দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা মোহন। আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এই আমগুলো দিয়ে বানাবো দোকানের মতো ম্যাঙ্গো ফুটি, যেটা দেখতেও সুন্দর, খেতেও হবে দুর্দান্ত স্বাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই 3টে পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটা নিয়েছি কারণ পাকা আমের সাথে একটু কাঁচা আম দিলে আমের ফ্লেভারটা আসবে। তাহলে চলুন এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিই। আমগুলোকে প্রথমে এভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে পিস করছি, এইভাবেই পিস করে নেবেন। দেখুন বন্ধুরা, এই কাঁচা আমটা কিন্তু অনেকটাই বড়, আমি এত বড় আম দেবো না, তাই এর থেকে একটু কেটে নেব। দেখুন বন্ধুরা, আমটা কিন্তু ভালোই কাঁচা, একদম সাদা। এই আমটা কিন্তু আমি জামাইয়ের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই আমটার থেকে আমি এক পাশ থেকে এইটুকু কেটে নেব। এইবার এই আমটাকে আমি একটু মিক্সারে পেস্ট করে নেব। কাঁচা পাকা আম মিশিয়ে একসাথে পেস্ট করব। দেখুন বন্ধুরা, আমগুলো কত সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার এই ছেঁকনিটার সাহায্যে এটা ছেঁকে নেব। পেস্ট করে নেওয়ার পরেও যদি একটু দানা দানা থাকে, এটা বানাতে কিন্তু মাত্র 2টো উপকরণই লাগবে। বন্ধুরা, আমি ওই 3টে আমে 1 বাটি চিনি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। প্রথমে কড়াইতে একটু জল দেব। এবার চিনিটাকে দিয়ে দেব। এবার চিনিটাকে ভালো করে জাল করে দিই। চিনিটা আমার জাল করা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। চিনির রসটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরকম ঘনত্ব রাখছি আমরা। আপনারা যেমন ঘনত্ব রাখবেন তেমন জল দিয়ে দেবেন। এর মধ্যে কিন্তু একদমই বরফ দেওয়া যাবে না। যদি ঠান্ডা করে খেতে চান তাহলে ফ্রিজে খানিকক্ষণ রেখে দেবেন, তাহলে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বাড়িতে একটা খালি ম্যাঙ্গো ফ্রুটের বোতল ছিল, সেটাতেই ঢেলে রাখবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, একদম দোকানের মতো কালার এসছে। এবার এটাকে বোতলে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা এত সুন্দর এসছে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি করা। একদম অরিজিনাল দোকান থেকে কিনে আনার মতো দেখা যাচ্ছে। এটাতে বরফ দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। দেখুন আমার 1 বোতল ফ্রুটি হয়ে আরো একটু বেশি আছে। আমার ক্যামেরাম্যান খাওয়ার জন্য ব্যস্ত লাগাচ্ছে। এই বাটি থেকে ডাইরেক্ট গ্লাসে ঢেলে নেব। আপনারা যেমন খাবেন তেমন পাতলা করবেন। কেমন হয়েছে খেয়ে বলো। আমার ক্যামেরাম্যান এখন খেয়ে বলুক দেখি কেমন হয়েছে। সত্যি একদম দোকানের মতন হয়েছে। আর ওই কাঁচা আমটা দেওয়ার জন্য একটু টকটক ফ্লেভার এসে, যার জন্য আরো খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দারুণ।